এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। কি सबसे बड़ी खबर? Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন AGT Live 24/7। নরক-নগরীতঙ্গ AGT Live 24/7। মানুষের মধ্যে সেই ভাবনা থাকবে, তাদের বিশ্বাস আসবে যে এই যে পঞ্চায়েত আজকে যে উন্নয়ন হচ্ছে আমরাও কিন্তু তার মধ্যে পার্সেন্ট এবং সেইভাবে আমরাও কাজ করছি। তো এটা আমার মনে হয় যে এখানে আমাদের একটা ডিপার্টমেন্টের কোনো শাখা বা তার সম্প্রসারণের একটা বিষয় না হয়, সেটা যেন একটা জনগণের যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস সবকা প্রয়াস সেইভাবে যেন প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি, সেইভাবে আমরা সবাই সরকার এবং মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে আমরা কাজ করব। এবং এটাই কিন্তু গণতন্ত্রের আসল বিষয়। আমরা অনেক সময় বুঝি না গণতন্ত্রের আসল বিষয়টা কি। যতক্ষণ ধরে মানুষকে আমরা সরকারে আসলে মানুষ থেকে দূরে যেন না যায়। তো এই মানুষকে নিয়ে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই, এবং এটা কিন্তু গণতন্ত্রের একটা জীবন্ত রূপ আমি বলবো। আজ আমরা উন্নয়ন বলতে থাকি, সংজ্ঞা আমার পূর্ববর্তী বলেছেন, রিপিটেশন হবে যে ডেফিনেশনই চেঞ্জ হয়ে গেছে, সংজ্ঞাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই আগে যেটা বলা হতো রাস্তা, সেতু বা ভবন কটা করলাম, এরকম না। মানুষের জীবনের যে ইতিবাচক পরিবর্তন, সেটাই হচ্ছে আসলে আমাদের এই যে উন্নয়নের মানদণ্ড। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স PAI 2.0, এটা এখানেও বলা হয়েছে এবং পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে আজকে সত্যি একটা আনন্দের বিষয় যে এটা দিয়ে যে বিভিন্ন যে প্যারামিটার আছে, সেখানে সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফ্রন্ট রানার হিসাবে পঞ্চায়েত A ক্যাটাগরিতে চলে এসে 80% আমাদের পঞ্চায়েত আজকে A ক্যাটাগরিতে চলে এসে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আরো গৌরবের বিষয় যে দেশের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত গ্রাম পঞ্চায়েত, সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত ব্লক এবং সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত জেলা সবকটি ত্রিপুরা। ছোট একটা রাজ্য, ভাবা যায় কোনদিন। এবং এটা কিন্তু সবাই এরকম না যে একটা পার্টিকুলার পোর্শন করছে, জনপ্রতিনিধিরা করছেন, এরকম না। এখানে যারা প্রশাসনে আছেন তাদেরও একটা বিরাট রূপ, আর সবচেয়ে বড় হচ্ছে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, কর্মচারী এবং যারা প্রশাসন আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। আমি সবাইকে এর জন্য আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা দেব যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই সার্বিক উন্নয়ন সেটা সম্ভব হচ্ছে। আজকে এখানে SDGর কথা বলছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সারা পৃথিবীর মধ্যে এই SDG নিয়ে এখন চিন্তিত সবাই, এবং কিভাবে স্থায়ী সম্পদ তৈরি করা যায় এবং সেটাকে বাস্তবায়ন করা, এই বিষয়ে আজকে ত্রিপুরা ভিশন যে 2030 আমরা ভিশন নিয়েছি যে আমরাও, কারণ 2030 যদি করি তাহলে 2047-এ সেটা বিকশিত হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে আমরাও কিন্তু আজকে বিশ্বের প্রতিটি দেশ যেরকম করছে, আমরা ভারতবর্ষেরও প্রতিটি রাজ্য সেটা করছে, ত্রিপুরাও কিন্তু সেইভাবে আজকে এই যে চিন্তা ভাবনা, সেই প্রকল্পের যে চিন্তা ভাবনা, সেই চিন্তাধারা আমরাও কাজ করছি। আজকে আমাদের প্রতিটি ফ্যামিলি, গ্রামের যে ফ্যামিলি আছেন, আমরা যখন যাই, যখন অনেক জায়গায় গ্রামে গঞ্জে যখন যদি দেখি যে ওখানে এখনো সেই চিত্রটা আগের মতো রয়ে গেছে, তাহলে মনে হয় যে কি কাজ করছি। তাহলে এতগুলো যে নথিতে আমাদের সীমাবদ্ধ রয়েছে, সেগুলো তো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। অনেক সময় সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, মাঝে মাঝে ওনারা টিভির পর্দায় দেখান এবং পত্রপত্রিকায় লেখেন, ওনারা এই ফেলিউর গুলো দেখান, কিন্তু আমাদের যে ইচ্ছা সেটা হচ্ছে 100% কেন এই চিত্রটা থাকবে। আমরা কেন না 100% সেখানে জল নেই, জলের ব্যবস্থা করো, সেখানে কেন সেই কলস নিয়ে এখনো সেই ছড়ার জল নেবে, বিভিন্ন জায়গায় এগুলো দেখা। তো এইগুলো আমাদের দেখতে হবে যে কোন জায়গায় হচ্ছে সেটাকে কিভাবে আরো আমরা স্যাচুরেশন পয়েন্টে আনবো। আমরা চাই যে প্রতিটি পরিবারের মধ্যে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেটা আমরা সেটাকে সামনে নিয়ে যাব। আজকে ডিজিটাল গভর্নেন্সের একটা কিন্তু অপরিহার্য হয়ে গেছে। ডিজিটাল ছাড়া কিচ্ছু হবে না। কুইক ডেলিভারি সিস্টেম, মাননীয় প্রধানমন্ত্রী এর উপর সাংঘাতিক জোর দিয়েছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে জিবি হাসপাতালে আমি নিজেও গেছিলাম, বারবার বলছে যে এখানে আমি গিয়ে দেখলাম যে বলছি না 100% এখানে ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরেও ডিজিটাল ব্যবস্থায় QR কোড মিলে, এখানেও বলা হয়েছে QR কোডের মাধ্যমে
অনেকে লাইনেও দাঁড়াতে হবে না, বাড়ির থেকেও অনেক সময় তার যে কাজের জন্য সে আসবে ফিজিক্যালি সময়ও বাঁচবে। কাজে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, আমরা সেই বিষয়ে কিন্তু আজকে কাজ করছি এবং প্রতিটা যারা পঞ্চায়েতে আছেন সেখানে কম্পিউটার লাগালাম, আর সেটা যদি মানবিকতার আমরা না দিতে পারি, পরিচয় না দিতে পারি, তা লাভে লাভ হবে।